গুড মর্নিং বন্ধুরা। আজকের গুড মর্নিংটা খুবই ভয়ঙ্কর ছিল আমাদের, মানে আমরা সবাই শুয়েছিলাম। তো প্রিয়া আবার খুব সকালে উঠে, মোটামুটি 5টা থেকে উঠেছে। উঠে তো আমাদের ঘরের যত কাজ আছে তো সব করছিল। তো আমাদের দুই ঘরের মাঝখানে কিছুটা সোলিং আছে, সোলিং বলতে গিয়ে ইট ভাঙা পাথর ওগুলোই আছে, কেননা আমাদের নতুন ঘর বানানো হচ্ছে, তো ঘরগুলোর মাইজাগুলো এখনো ফ্লোর করা হয়নি, তো সেগুলোই ওখানে রাখা হয়েছে। তো ওখানে যখনই ঝাড়ু দিতে গিয়েছিল তখনই নাকি একটা সাপের মতো কিছু দেখেছে। তো আমি ঘুমিয়েছিলাম, তো আমাকে ডাকছে। তো ওখানে আমি ডাকছে, বলছে যে আমি একটা ওখানে সাপ দেখেছি দুই ঘরের মাঝখানে আমি ওখানে একটা সাপ দেখেছি। তো আমি তাড়াতাড়ি উঠলাম, উঠে গিয়ে দেখলাম ওখানে। আমার ভয় করছিল, আরো আন্ধার ছিল, দুই ঘরের মাঝে আন্ধার ছিল, মানে আমি কিছু দেখতে পাচ্ছিলাম না। তারপরে মাকে ডাকলাম, কেননা মার ঘরে টর্চ ছিল। মাকে ডেকে তারপরে মার ঘর থেকে আমি টর্চটা নিলাম, টর্চ নিয়ে ভালো করে দেখছিলাম, মানে তথাপিও কিছু দেখা যাচ্ছিল না, কেননা ওখানে সোলিং ছিল। এই যে এখানে আমাদের এই করিডোর, আমার মানে নতুন ঘরটা বানানো হচ্ছে আমাদের। এই যে এইখানে এটা হচ্ছে আমাদের কলের পার, এইখানে এই দুই ঘরের মাঝে এখানে আমরা সোলিং রেখে দিয়েছি। টাইম হচ্ছে 6টা। তুমি কোন জায়গায় দেখছো সাপটা? তুমি কোন জায়গায় ঝাড়ু দিয়েছিলে? আমার দাদা ঘুম থেকে উঠেই সাপুরেকে ডাকতে গিয়েছে। এখন কথা হলো, এত সকালে সাপুরে আসলে কথা কি বলবো। আজকের সকালটা আমাদের কাছে খুবই ভয়ানক। ভাগ্যিস প্রিয়া সাপটাকে দেখেছিল, না হলে তো একটা অঘটন হয়ে যেতে পারত। 2000 years later. দাদা সাপুরে নিয়ে চলে এলো, এখন সাপটাকে রেস্কিউ করবে। আর এই সাপুরের নাম হলো কাশিম। তো এর ইউটিউব চ্যানেলও আছে, কাশিম রেস্কিউ নামে। তো চলুন দেখি কিভাবে সাপটাকে ধরে। সত্যি তো অনেক বড় সাপ ছিল, দেখুন সাপটা নাকি ডিম দেবে। এখন একটা জঙ্গলে নিয়ে ছেড়ে দেবে। সত্যি ওখানে একটা সাপ ছিল, এই দেখুন রেস্কিউ করে নিয়ে নিল। এদিকে দিও না তোমরা, এদিকে দিও না। সাপে কামড় দেয় না? যে জায়গায় নেঙ্গুতে বাড়ি দেবো না ওই জায়গায় বলে পয়সা পায়। সত্যি তো বন্ধুরা, আমাদের ঘরের থেকে তো সাপ রেস্কিউ করা হয়ে গিয়েছে। আর এখন আরেকটা জিনিস দেখাচ্ছি, এটাকে দেখুন, এদিকেও আছে, এই সাইডেও দেখবেন অনেকগুলো আছে। এই দেখুন অনেক, এই যে এইখানেও সোলিং আছে, এই যে এইখানেও সোলিং ছিল। যে এই জায়গাটা পরিষ্কার করব আজকে। সব জায়গা পরিষ্কার কর। তো এই জায়গাটাই ছিল, দেখাচ্ছি। এই যে এইখানে অনেক সোলিং আছে, এই যে এই জায়গায় ছিল। ইট ভাঙা আছে, পাথর আছে, ফ্লোর করার জন্য এখানে সোলিংগুলো রেখে দিয়েছি।
তো সাপটা এসে এইখানেই বাসা বাসা বেঁধেছিল। বানা সাপে ছিল